আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা এই প্যান্ডেমিকের সময় সবাই বাসায় আছো এবং ভালো আছো, এবং নিশ্চয়ই তোমরা বাইরে ঘোরাফেরা করছো। আর নিশ্চয়ই তোমরা জানো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আগামী মাসে অনুষ্ঠিত হবে। তাই আশা করি তোমরা সেই পরীক্ষার জন্য বাসায় বসে নিজেরা প্রস্তুতি নেবে। এছাড়াও আমরা ইউটিউবে যেসব ভিডিও কন্টেন্টগুলো দিয়েছি সেগুলো বারবার দেখবে, এবং সেটা যদি না বুঝতে পারো সেক্ষেত্রে তোমাদের জন্য সন্ধ্যার পরে যে জুম ক্লাসগুলো রয়েছে সেখানে শিক্ষকের সাথে আলাপ করে বিষয়গুলো জেনে নেবে। সো এই বিষয়ে আর কথা না বলে আজকের বিষয়ে আমরা চলে যাই, যেটা হলো আমি আজকে তোমাদের প্যারাগ্রাফ রাইটিংয়ের উপর কয়েকটা কথা বলব। শিক্ষার্থীরা প্রায় দেখা যায় এই প্যারাগ্রাফ লেখার সময় তারা অনেক ধরনের ভুল করে থাকে। এখন আমরা জানবো কিভাবে সুন্দর একটি প্যারাগ্রাফ লেখা সম্ভব। একটি সুন্দর এবং মানসম্পন্ন প্যারাগ্রাফ লিখতে হলে আমাদেরকে কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে, প্যারাগ্রাফটির একটি সুন্দর টাইটেল দিতে হবে। আর এই টাইটেল লেখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো টাইটেলের প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটি ক্যাপিটাল হবে, এবং টাইটেলের মধ্যে যদি কোনো ধরনের প্রেপোজিশন থাকে সে প্রেপোজিশনের কোনো ক্যাপিটালাইজেশন করতে হবে না। এই প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, শিক্ষার্থীরা প্রায় দেখা যায় এই প্যারাগ্রাফ একাধিক প্যারায় লিখে থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কোশ্চেন হলো রাইট আ প্যারাগ্রাফ, অর্থাৎ তোমাকে অবশ্যই একটি প্যারায় লিখতে হবে। প্যারাগ্রাফের আরেকটি দিক হলো প্যারাগ্রাফগুলো অবশ্যই সহজ এবং সাবলীল ভাষায় লিখতে হবে, এবং একই কথা পুনরাবৃত্তি করা যাবে না। অর্থের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, এবং একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের কোহেরেন্স অর্থাৎ সমন্বয় থাকতে হবে। যেহেতু একটি ফর্মাল রাইটিং, তাই এখানে কোনো ধরনের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। এবার আমরা জানব একটি প্যারাগ্রাফে কয়টি পার্টস থাকে, কয়টি অংশ থাকে। যদিও একটি প্যারায় লিখতে হবে, তারপর এর মধ্যে তিনটি পার্ট বিদ্যমান। প্রথমেই হলো টপিক সেন্টেন্স, এরপরে লিখতে হবে সাপোর্টিং সেন্টেন্স, এরপরে লিখতে হবে কনক্লুডিং বা ক্লোজিং সেন্টেন্স। এখন আমরা জানবো টপিক সেন্টেন্সটা আসলে কিভাবে লিখতে হয়। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্যারাগ্রাফটির বিষয়বস্তুটা একটু খেয়াল করতে হবে। অর্থাৎ এই প্যারাগ্রাফের মধ্যে আমরা কি কি বিষয় অন্তর্ভুক্ত করব সেটার একটি কিওয়ার্ডগুলো আমরা আলাদা রাফ কাগজে লিখে নিতে পারি, বা এই কিওয়ার্ডগুলো চিন্তা করে নিতে পারি কোন কোন বিষয়বস্তু আমি প্যারাগ্রাফের মধ্যে ইনক্লুড করব। এটা চিন্তা করার পরে তার উপর বেস করে আমাকে একটি টপিক সেন্টেন্স লিখতে হবে। আর এই টপিক সেন্টেন্সের মধ্যে যা যা ইনক্লুড হবে সেটা হলো প্যারাগ্রাফটির নাম ইনক্লুড থাকবে, এবং তার একটি দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এমন একটি ডিসক্রাইবিং ওয়ার্ড, ডিসক্রাইবিং ফ্রেজ অ্যাড করতে হবে যাতে করে পাঠক এ সম্পর্কে আরও জানার আগ্রহ বোধ করে। অর্থাৎ ওই টপিক সেন্টেন্সটাকে যেন আরও করে ব্যাখ্যা করার প্রয়োজন হয়, এভাবেই টপিক সেন্টেন্সটা সাজাতে হবে। যেমন আমরা একটি প্যারাগ্রাফের কথা বলতে পারি, যদি বলে থাকি যে মাই ফাদার উপর একটি প্যারাগ্রাফ লিখি, সেক্ষেত্রে যদি আমরা স্টার্টিং সেন্টেন্স এরকম লিখি মাই ফাদার ইজ এ টিচার, দেন এটা একটি সুন্দর টপিক সেন্টেন্স হলো। কারণ এখানে এমন কোনো এলিমেন্টস নাই, এমন কোনো বর্ণনাকারী শব্দ নেই যেগুলোর একটা বর্ণনার প্রয়োজন আছে, পরবর্তীতে বর্ণনা করার দরকার আছে। অর্থাৎ পাঠক জানতে চাচ্ছে কেন আমি এই ধরনের কথা বললাম। বরঞ্চ আমরা যদি টপিক সেন্টেন্সটা এরকম বলি, মাই ফাদার ইজ দ্য বেস্ট পারসন ইন মাই লাইফ, দেন এখানে কিন্তু দেখা যাচ্ছে মাই ফাদার প্যারাগ্রাফটির নাম উল্লেখ করা আছে, অর্থাৎ টপিকটি উল্লেখ করা আছে, এবং আরেকটি বিষয় দেওয়া আছে দ্য বেস্ট পারসন। এই যে বর্ণনাকারী একটি ফ্রেজ, এটাই কিন্তু এখন আমাকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ আমি দ্য বেস্ট পারসন কেন বললাম। সো এটি একটি সুন্দর টপিক সেন্টেন্স। আবার যদি আমরা চিন্তা করি এরকম যে স্ট্রিট হকারের উপর স্ট্রিট হকারের উপর একটি প্যারাগ্রাফ লিখতে হবে, এক্ষেত্রে যদি আমরা লিখি
A street hawker is a person who sells goods on the streets. এটাও কিন্তু একটা সুন্দর টপিক সেন্টেন্স হলো না, কারণ এটা জাস্ট আমরা স্ট্রিট হকার কি তার একটা ব্যাখ্যা দিলাম, তার একটা সংজ্ঞা দিলাম। আসলে প্যারাগ্রাফ মানেই যে প্রথমে একটি সংজ্ঞা দিতে হবে এরকম কিন্তু কথা নেই, কারণ কোন প্যারাগ্রাফ আমরা সংজ্ঞা দিই সেই প্যারাগ্রাফে যে প্যারাগ্রাফগুলো এক ধরনের অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেমন হতে পারে ডেমোক্রেসি, এটাতে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যানার্কি, রিলিজন, এ ধরনের যদি প্যারাগ্রাফ হয় সেক্ষেত্রে আমরা ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা দিয়ে শুরু করি। আর অন্যান্য প্যারাগ্রাফের ক্ষেত্রে আসলে সংজ্ঞা দেওয়ার কোনোই দরকার নেই। এখন যেটা বলছিলাম আই স্ট্রিট হকার, এটার উপর তবে টপিক সেন্টেন্স কি দিলে ভালো হতে পারে, যেমন আমি যদি এরকম বলি আই স্ট্রিট হকার লিভস আ ভেরি মিজারেবল লাইফ। এই যে সেন্টেন্সটা আমরা দিলাম এখানে দেখা যাচ্ছে আমার টপিকটা রয়েছে অর্থাৎ আই স্ট্রিট হকার রয়েছে, এরপর আমি অ্যাড করেছি আ মিজারেবল লাইফ। এই যে কথাটা বললাম এটা কিন্তু অ্যাটিটিউড অর্থাৎ দৃষ্টিভঙ্গি, এটাকে কিন্তু এখন আমাকে কি করতে হবে, আমি কেন বললাম যে হি লিভস আ মিজারেবল লাইফ, এটা কিন্তু এখন একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে, তখনই এটা প্যারাগ্রাফটা ধীরে ধীরে তৈরি হবে। এ হলো আমাদের টপিক সেন্টেন্স লেখার নিয়ম। এরপরে আসে সাপোর্টিং সেন্টেন্সেস। এখন সাপোর্টিং সেন্টেন্স কি, অর্থাৎ আমরা যে টপিক সেন্টেন্সটা বললাম টপিক সেন্টেন্সে যে আমরা কিছু ডিসক্রাইবিং ওয়ার্ডস ব্যবহার করেছিলাম, যেমন আমি প্রথম যে টপিক সেন্টেন্সটা বলেছিলাম মাই ফাদার ইজ দ্য বেস্ট পার্সন ইন মাই লাইফ, এখানে দ্য বেস্ট পার্সনের উপর একটি এটা ব্যাখ্যা করার জন্য কিছু সাপোর্টিং সেন্টেন্স আমাকে এখন এখানে লিখতে হবে। হোয়াই হি ইজ দ্য বেস্ট পার্সন ইন মাই লাইফ, সেটার ব্যাখ্যা দিতে হবে। আবার আই স্ট্রিট হকারে যেটা বললাম আমরা যে হি লিডস আ ভেরি মিজারেবল লাইফ, অর্থাৎ এখানে যে বললাম আ মিজারেবল লাইফ সেটার এখন ব্যাখ্যা দিতে হোয়াই ডাজ হি লিড আ মিজারেবল লাইফ, এটার ব্যাখ্যাটা দিতে হবে কিছু সেন্টেন্সের মাধ্যমে। সেই সেন্টেন্সগুলোকে আমরা বলে থাকি সাপোর্টিং সেন্টেন্সেস। এখন আমরা যেটা এবং প্যারাগ্রাফের সর্বশেষ যেটা লিখতে হয় সেটা হলো কনক্লুডিং সেন্টেন্সেস অথবা ক্লোজিং সেন্টেন্সেস, আবার এটাকে টার্মিনেটরও বলা হয়। এখন সেটা আমরা কিভাবে লিখব, অর্থাৎ সর্বশেষ যে সেন্টেন্সটি থাকবে এটা আসলে নতুন কোনো সেন্টেন্স বা নতুন কোনো আইডিয়া এই সেন্টেন্সের মধ্যে দেওয়া যাবে না। অর্থাৎ আমি শুরুতে অর্থাৎ টপিক সেন্টেন্স যা বলেছিলাম সেই কথাটারই আবার একটি অন্যভাবে অন্য শব্দে আবার উপস্থাপন করতে হবে ক্লোজিং সেন্টেন্সে। যেমন আমরা আই স্ট্রিট হকারের যে টপিক সেন্টেন্সটা বলেছিলাম সেটা নিশ্চয়ই মনে আছে, সেটা হলো আই স্ট্রিট হকার লিভস আ ভেরি মিজারেবল লাইফ। এখন এই জাতীয় একটি সেন্টেন্স আমাদের কিন্তু যেহেতু এর সাপোর্টে আমি অনেকগুলো সেন্টেন্স এরপরে লিখেছি, এরপরে আবার আমার কনক্লুশনে অর্থাৎ ক্লোজিং সেন্টেন্সটাও এই টাইপের হবে। ইনফ্যাক্ট হিজ লাইফ ইজ মেড আপ অফ সাফারিং, হার্ড লেবার অ্যান্ড ওয়ান্ট। তাতে কি দাঁড়ালো, অর্থাৎ আমি যে প্রথম বলেছিলাম লিভস আ মিজারেবল লাইফ এবং এই যে সেন্টেন্সটা বললাম এর মধ্যে কিন্তু একটা মিল রয়েছে, অর্থাৎ আমি একই কথাই বলেছি কিন্তু একটু ভিন্নভাবে। এ হলো আসলে প্যারাগ্রাফ লেখার বিষয়গুলো। আমরা যদি এই বিষয়গুলো মাথায় রেখে একটি প্যারাগ্রাফ লিখি সেক্ষেত্রে 80% মার্ক পাওয়া সম্ভব। এখন এখানে আরেকটি বিষয় থাকে, আমাদের কিছু কিছু প্যারাগ্রাফে দেখা যায় কোয়েশ্চেনের মধ্যেই কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, সেই কোয়েশ্চেনের আলোকে লিখতে হয়। এখন অনেকে প্রশ্ন করে থাকে আমরা কি কোয়েশ্চেনগুলো শুধু আনসার লিখে দেবো, আসলে কিন্তু তা নয়। এই কোয়েশ্চেনগুলো একটি গাইডলাইন, অর্থাৎ কী কী বিষয়গুলো লিখতে হবে সেটা লিখতে হবে। এখন এটা আমার মতো করে গুছিয়ে লিখতে হবে, এটা কিন্তু ওই স্টেপ বাই স্টেপ লিখতে হবে সেটা কিন্তু না। অনেক সময় দেখা যায় কোয়েশ্চেনের মধ্যে থাকে যে ইয়েস নো কোয়েশ্চেন থাকে, এখন আমি কি বলবো ইয়েস নো, এ ধরনের কোনো আনসার কিন্তু ভিতরে লেখা যাবে না। যাই হোক শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্যারাগ্রাফ লেখার বিষয়টা বুঝতে পেরেছো। আমি আশা করি তোমরা প্যারাগ্রাফ লেখার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এবং প্যারাগ্রাফগুলো নিজে লেখার চেষ্টা করে বাসায় প্র্যাকটিস করবে। সো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আশা করি তোমরা
অর্ধবার্ষিক পরীক্ষার যে আমরা অনলাইন যে পরীক্ষাতে নিব তার জন্য সবাই বাসায় বসে প্রস্তুতি গ্রহণ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, কারণ সবার প্রথমেই সুস্থতা।